বন্ধুর জন্য বন্ধু, বন্ধু যদি বন্ধুর পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? আমার জীবনে ঠিক এমনই দুটি বন্ধু রয়েছে, যে নিজের টাকা খরচ করে, কর্ম করে, কাজ করে, দিনরাত পরিশ্রম করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। কিন্তু সেই লেখাপড়া শিখে সে ঢাকা শহরে এসে কোথাও চাকরি মিলল না। দিনে দিনে বাড়তে থাকে চাপ। এভাবে আর কতদিন, এভাবে আর কতদিন থাকা যায়? এত বড় একটা ঢাকা শহরে একটি চাকরি এতটা অভাব পড়ে যায়, যে কারণে আমার দুই বন্ধু অনেক কষ্ট করে আমার চাকরি নেওয়ার জন্য। অবশেষে কোথাও চাকরি মেলে না। এমনই একটি করুণ ইতিহাস আমার জীবনে নেমে আসবে আমি কখনো ভাবিনি। এই সেই ঢাকা শহর। ওই দেখ অনেক হারায় রয়েছি। তোরে খুঁজতেছি, তুই এনে জানে আসোস? কি করব বল, একটা চাকরির জন্য এতদিন দৌড়ে দৌড়ে বুঝতেছি, কোথাও চাকরি মিলল না। এভাবে কি বাঁচা যায়? তোরাই বল। তোদের অনেক অসুবিধা হচ্ছে আমার জন্য, তোরা আমার জন্য অনেক করেছিস। আমার আমার অনেক কষ্ট সহ্য করতে, তোদেরকে আর কষ্ট করতে হবে না রে দোষ। আমি যেভাবে হোক চলে যাব, তোরা আমার ব্যবস্থা কর, আমি বাড়ি চলে যাব। আরে বেটা, এটা কি বলতেছোস? তোর জন্য এইটুকু আমি করবো না? অত চাপ নিস না। ওর জন্য রক্ত বিক্রি করে এলো তো চাকরি নিয়ে দিব। বেটা চল। নিচে যাই, চল। হ্যাঁ যাই। তোদের কাছে সিগারেট আছে? হ্যাঁ, সেকেন্ড তো আছে। দে লাগা, সিগারেট দে, এটা খাই। আচ্ছা, লাগবে। দে ওরা এটা দে। আমার ভাগ্যে কি কখনো চাকরি মিলবে না রে? তুই বল, তোদেরকে আমি আর কত কষ্ট দেব? রে তুই চিনি খাবি না? খা তোরা, আমি পরে খাবো। আমাদের জন থাকতে তোর কোনো টেনশন করা লাগবে না। যেভাবে হোক তোর চাকরি নিয়ে দেবো আমরা। ঠিক আছে, চল নিচে যাই। খাবি না? আয়।